রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ হবে আর কন্ট্রোভার্সি হবে না, এটা অবাক করা বিষয়। ১২০ মিনিট পর যখন জুলিয়ান আলভারেজ দ্বিতীয় পেনাল্টি নিল তখনই ঘটল এক অঘটন। গোল হলেও কিছুক্ষণ পর তা রুল আউটে বাতিল হয়ে যায়। ম্যাচ শেষে টুইটার এবং ফেসবুক সহ সকল জায়গায় এই ক্লিপটি ছড়িয়ে পড়ে। বার্সা ফ্যানদের দাবি মাদ্রিদ আবারও রেফারি কিনেছে, রিয়াল মাদ্রিদ আবারও রবরি করেছে। আলভারেজের পেনাল্টিটি কি রুল আউট হওয়া উচিত হয়েছে? এক্ষেত্রে ফিফার কি কোনো রুল আছে নাকি এটা ফ্লোরেন্তিনো পেরেজের কোনো কারসাজি? চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই ডাবল টাচের পেনাল্টি নিয়ে ফিফা এবং ইউএফার কোনো রুল আছে কিনা একটু দেখে নেওয়া যাক। ফুটবল সংক্রান্ত সকল রুলই আসে ফিফা কোড। ফিফা ল 14 এর ব্যাপারে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা আজকের ব্যাপারটি মোটামুটি ক্লিয়ার হবে। ফিফা ল 14 মূলত পেনাল্টি সংক্রান্ত আইন। এখানে পেনাল্টি বাতিলের কারণ সমূহ আলোচনা করা হয়েছে। শুধুমাত্র সে সকল পেনাল্টি যে সকল পেনাল্টিতে ডাবল টাচ হয়েছে। ডাবল টাচ হয় মূলত 3 ভাবে। প্রথম রুলটি হলো কিকার কিক করলো এবং বলটি পোস্টে উডওয়ার্ক হলো। এখানে কিকার ফার্স্ট টাচ করেছে এবং সেকেন্ড টাচ হয়েছে গোল পোস্টে। দ্বিতীয় রুলটি খুবই সিম্পল, আমরা সচরাচর দেখে থাকি এই রুলটি। সেটি হলো কিকার কিক করলো এবং গোলকিপার সেভ করলো এবং সেভ করার পরে বলটি কোনোভাবে গোল লাইন ক্রস করলো না। এখানে ফার্স্ট টাচ হচ্ছে কিকার এবং সেকেন্ড টাচ হচ্ছে গোলকিপার। থার্ড এবং এই ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ রুল, যদি কোনো কিকার বল কিক করার সময় কোনোভাবে তার ডাবল টাচ হয় সেক্ষেত্রে পেনাল্টি বাতিল হবে। ডাবল টাচটি অ্যাক্সিডেন্টালি হোক কিংবা ইচ্ছা করেই হোক, পেনাল্টিটি বাতিল হবে। এই ঘটনাটি যদি কোনো ম্যাচের মধ্যে হয় তাহলে অপোনেন্ট ফ্রি কিক পাবে এবং ম্যাচ শেষের পেনাল্টিতে যদি হয় তাহলে পেনাল্টিটি রুলড আউট হবে, অর্থাৎ গোল হলে কাউন্ট হবে না। যদি এটি নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে আপনি চ্যাট জিপিটি, জেমিনি কিংবা গুগল করে দেখতে পারেন। এখন আলভারেজের পেনাল্টির দিকে একটু লক্ষ্য করুন। কি সুন্দর না? এটা ইডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন, জুমে আপনাদের ক্লাস নেওয়া হবে, সুন্দরভাবে এডিটিং সিস্টেম ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আলভারেজ যখন কিক নিতে যাচ্ছিল তখন সে স্লিপ করে। তার পেনাল্টি কিকিং স্টাইল অনুযায়ী সে বলের একটু কাছে পাটি রাখে। স্লিপ করার জন্য কিকিং এর আগে তার স্লিপ করে বলটিকে হালকা টাচ করে। ঘটনাটি এতই দ্রুত হয় যে এটা নিয়ে কনফিউশন সৃষ্টি হয়। তবে ডাবল টাচ হয়েছে এটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নেই। এখন যারা মনে করছেন আলভারেজ তো ইচ্ছা করে স্লিপ করেনি, পেনাল্টি রুলড আউট করা উচিত হয়নি, আলভারেজকে আবার পেনাল্টি মারতে দেওয়া উচিত, তাহলে গত রাতে নুনেজের পেনাল্টিটা আবার মারতে দেওয়া উচিত, কারণ সে ইচ্ছা করে তো ডোনারোমার হাতে মারেনি। আবার এই ম্যাচটিতে মার্কোস লরেন্তের পেনাল্টি কিকটি আবার দেওয়া উচিত, লুকাস ভাস্কেসের পেনাল্টিটিও আবার মারতে দেওয়া উচিত। কেউ ইচ্ছা করে পেনাল্টি মিস করে না। এখন প্রশ্ন হলো ভিআর কিভাবে বুঝলো? বিশ্বকাপে যেমন বলের মধ্যে একটা মাইক্রোচিপ ছিল, তেমন কোনো মাইক্রোচিপ গতকালের বলে ছিল না। সুতরাং বল মুভমেন্টের কোনো স্পষ্ট তথ্য রেফারিদের কাছে ছিল না। যদি মাইক্রোচিপ থাকতো তাহলে তারা প্রপার প্রমাণ সহ একটি 3D ইমেজ বা ভিডিও তুলে ধরতে পারত। রেফারিরা মূলত মাঠে ইনস্টল ক্যামেরা দিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছেন। তো আপনি কি আমাদের দেওয়া তথ্যের সাথে একমত, নাকি আপনার মতে রিয়াল মাদ্রিদ ড্রপড অ্যাটলেটিকো মাদ্রিদ? এ ব্যাপারে আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।